সইব বসন্ত বাতাসে। বাড়ির ফুলের রঙে বাড়ির পূর্ব ধারে, মধুর বাড়ির ফুলের রঙে বাড়ির পূর্ব ধারে, সেখাই বসে বাজায় বাঁশি, সেখাই বসে বাজায় বাঁশি, অবিলতার সুরে সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে। আরে বসন্ত বাতাসে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সারাটা দিন আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এইভাবে আমরা আমাদের বাংলার সংস্কৃতিকে সারা জীবন বিশ্বের সম্মুখে ধরে রাখবো, তুলে ধরবো। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন বছরে। প্রত্যেকবার ভালো থাকুন। নান্দনিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার সংগ্রামে আমাদেরকে উৎসাহিত করবে এবং আপনারা আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের স্বপ্নের বাংলাদেশকে আমরা ফিরে পাবো, সেই প্রত্যাশা নিয়ে আমাদের নতুন বছর শুরু হোক। আগামী বছরে আমরা যেন সবাই স্বপ্নের বাংলাদেশে নতুন নববর্ষ পালন করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আজকের শেষ সমাপ্তি ঘোষণা করবেন আমাদের এই সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। আগামী বছর আবার দেখা হবে। এই বছরটি আমাদের সদস্য সচিব যেরকম বলেছেন, আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমাদের আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতিকে, আমাদের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সংস্কৃতিকে উজ্জ্বল করে রাখবো এবং বাংলাদেশে আমাদের রাজনীতিতে আমাদের স্বদেশের সমস্ত ক্ষেত্রে অশুভ শক্তি যেভাবে থাবা বিস্তার করছে তাদেরকে আমরা নস্যাৎ করে দেব। আমি একটা কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করতে চাই, এই যে বিরাট আয়োজন হয়েছে, 1 মাসের চাইতে বেশি সময় নিরন্তর দিবারাত্রি পরিশ্রম করেছেন কমিটির সদস্যরা এবং তাদের সহযোগীরা। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি নিজের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে। আগামী বছর, আগামী নববর্ষে আবার দেখা হবে। শুভ হোক, সুন্দর হোক আমাদের জীবন, কল্যাণ বয়ে আনুক আমাদের মাতৃভূমিকে সমস্ত বৈরী শক্তি ধ্বংস করে দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এগিয়ে যাব, এই প্রার্থনা আমাদের।